গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে আমরা যাব একটা জায়গায় ঘুরতে। তো ওই জায়গায় অনেক সুন্দর সুন্দর মানে নাকি ঘোরার প্লেস। আর চলো গাইজ ওইখানে যাই, আর আজকে সারা দিনটা ওইখানে কাটাবো। তো সম্পূর্ণ ব্লগটা এনজয় করো আর লাইকটা অবশ্যই করে দিও। তো গাইজ চলো। তো গাইজ এরপর আমরা অটো ভ্যানে করে আমরা কিছুটা পথ পাড়ি দিতে শুরু করলাম। দেন আমাদের যাইতে হবে এখন একটা বাস স্ট্যান্ডে। দেন ওইখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করব। দেন তারপর আমরা যাব। তো গাইজ আমরা এই বাস স্ট্যান্ডে আসার পর আমরা সামনের দিকে এগোচ্ছি, কারণ আমাদের একটা অটো রিক্সা ভাড়া করতে হবে। তো এরপর আমরা একটা অটো রিক্সা ভাড়া করে আমরা সাফারি পার্কের রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। তো তারপর গাইজ আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ যদি উপভোগ করতে চাও তো একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো গাইজ এরপর আমি আমাকে একটু দেখাই নিলাম। দেন আমিও সামনে বসে থেকে খুব ভালো লাগতেছে অ্যান্ড এনজয় করতেছি আমি। আর গাইজ আজকে কিন্তু আমরা যাচ্ছি তোমার নহসপল্লিতে, সরি গাইজ নহসপল্লিতে। তো এটা হুমায়ুন আহমেদ স্যারের যে মানে বিলাসবহুল বাসা, তো ওইখানে আমরা ঘুরতে যাচ্ছি। তো গাইজ আমরা যাওয়ার পথে এখন গ্রাম সাইডের দিকে ঢুকছি। তো গ্রাম সাইডের রাস্তাটা, আর গাইজ এটা দেখো কত সুন্দর। এক পাশে পুকুর, মাঝখানে রাস্তা, আর এই পাশে তোমার গাছ। তো অনেক সুন্দর একটা মানে ভিউ। আসলে গাইজ অনেক সুন্দর লাগতেছে যে। তো গাইজ এরপরে যে কাঁচা রাস্তা, তো এই কাঁচা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। দেন সামনে একটু হেঁটে যাওয়া লাগবে। দেন আমরা হেঁটে যাচ্ছি সবাই। তো দেন হেঁটে গেলেই সামনে একটু মনে করেন যে হেঁটে গেলেই ওইখানে পাকা রাস্তা। তো গাইজ এরপরে আমরা আবার পাকা রাস্তায় উঠলাম। দেন এরপর আমরা মনে করেন যে সামনের দিকে এগোচ্ছি। আর গাইজ এখানে এই রাস্তাটার ভিউ একটু এনজয় করো। তো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম নহসপল্লিতে। তো এখন আমাদের ভিতরে যাইতে হবে। তো এখানে গাইজ আমরা নেমে এখান থেকে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দেন তারপর আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। দেন গাইজ এইখানে অনেক সুন্দর লাগতেছিল লাল মাটি। দেন একবারে মনে হতেছে যে বনের ভিতর আসছি। তো গাইজ দেখো তোমরা যে কত সুন্দর। আর গাইজ সত্যি বলতে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা। আসলে ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে আমি বলতে পারলাম না, বাট এখানে যদি তোমরা ঘুরতে আসো তোমাদেরও অনেক ভালো লাগবে। তো গাইজ এখন আমরা নহসপল্লির ভিতরে প্রবেশ করবো, আর এখানে টিকিট কাটতে হবে। তো একটা টিকিট 200 টাকা মূল্য। দেন আমরা 4 জন ছিলাম, 4টা টিকিট। দেন গাইজ এখন আমরা সামনের দিকে যাচ্ছি। দেন মানে শুরুতেই তো এই সাইডের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর প্লেস। আসলে ছবির মতন সুন্দর। আর গাইজ দেখো আমি তো কালো হয়ে গেছি। দেন দেখো কি অবস্থা গাইজ। তো যাই হোক গাইজ এখন দেখো এই সাইডের দিকে গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে বাচ্চাদের খেলার জন্য যে মানে তোমার দোলনা। তো গাইজ আমিও কিছুক্ষণ ওইখানে বসেছিলাম। দেন আমার ফোন আমার কাছে ছিল না, এর জন্য ভিডিও নিতে পারিনি। তো গাইজ তারপর দেখো এই সাইডে দেখো ও সাব। দেন গাইজ এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডাইনোসর। দেন এগুলো মানে মূর্তি টাইপের মানে মেক করে রাখছে, এখানে খুব সুন্দর লাগতেছে। আর গাইজ এখন আমি চলে আসছি দিঘির নীলাবতী নয়ন তোমারে পাই না দেখিতে। তারপর আর কী যার লেখা ছিল। তো গাইজ এই সাইডের দিকেও অনেক সুন্দর। দেন অনেকেই মানে যারা ঘুরতে আসছে দেন ওনারা সবাই এখানে এসে মানে বসে আছে। আর গাইজ এই পুকুরের ওই সাইডের দিকে নাকি শুটিংও হয়েছিল সিনেমা অ্যান্ড নাটকের। আর গাইজ এখন আমরা যাচ্ছি যে সামনের দিকে, মানে এখন বাসায় ব্যাক করবো আর কি। দেন এখন আমরা যাইতেছিলাম, অনেক ঘোরাঘুরি করছি বাট ওইভাবে ভিডিও নিই না। এমনিতে আমার 4 মিনিট প্লাস ভিডিও হয়ে গেছে। তো গাইজ এখন দেখো এই জায়গাটাও অনেক সুন্দর। দেন ওই সাইডের দিকে তোমাদের আমি দেখানোর চেষ্টা করছিলাম যে দাবার যে মানে দাবা খেলতো না কি যেন একটা বলতো, ওইটা খেলতো হুমায়ুন আহমেদ স্যার। সো গাইজ এরপর আমরা ফটোশ্যুট প্লাস ভিডিও একটু নিয়ে আমরা এখন বাসার দিকে ব্যাক করতেছি। দেন অনেকটা সময় আমরা ওইখানে কাটাইছিলাম। দেন গাইজ আস্তে আস্তে মনে করো যে অনেক মানে আমরা ওইখানে এসে মনে করেন যে দুপুর হয়ে গেছিলো। দেন এখন আমরা বাসায় যাচ্ছি। দেন সন্ধ্যায় আর কিছুক্ষণ পর সন্ধ্যা লাগবে। দেন এখন আমরা গাইজ বাসায় চলে যাচ্ছি। দেন আজকের ব্লগটা মনে করেন যে একটু পরে এন্ড হয়ে যাবে। আর গাইজ তোমরা যারা এখনও ভিডিওতে লাইক করো না প্লিজ লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আর গাইজ দেখো এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, জাস্ট তোমরা ভিউটা এনজয় করো।